তুমি যদি এমন এক রাস্তা ধরে হাঁটো যেখানে ফিরতি পথ নেই, যদি এমন এক হোটেলে ঢোকো যেখান থেকে কেউ ফিরে আসেনি, আজ রাতেই তারা ঢুকেছিল, কিন্তু বেরোবে তো? চলো দেখাই যাক না। আমরা ভাবি যা দেখছি তাই সত্যি, কিন্তু সবসময় কি তাই? যদি তুমি এমন এক পথে যাও যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখা হারিয়ে যায়, তখন কি করবে? দোস্ত, গ্রামের হাওয়া খেতে আসলেই ভালো লাগে, কিন্তু এই দেরিটা না হলে আরো ভালো লাগতো। হ্যাঁ, এত রাত হয়ে গেল। গ্রামে পৌঁছানোর পর যদি রিক্সা না পাই তাহলে কি করব? পাশে বসে থাকা এক বৃদ্ধ হালকা কাশির শব্দ করে বলে ওঠে, এই রাস্তা বেশি রাতে নিরাপদ না বাবা, কখনো শর্টকাট ধরো না। সায়ানা রিহান কথাটা পাত্তা দেয় না। বাসের হেল্পার চিৎকার দিয়ে বলে, পরের স্টপেজ শেষ। দুজন নেমে পড়ে, কিন্তু নেমেই দেখে পুরো এলাকা নির্জন। চারদিকে শুধুই গাছ আর ফাঁকা মাঠ, কোনো রিক্সা বা অটো নেই। বাতাসটা বেশ ঠান্ডা। এখন কি করব? চল সামনে দেখি কিছু পাওয়া যায় কিনা। তারা হাঁটতে শুরু করে। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, বাস পড়তে শুরু করে এবং এক ঝটকায় প্রবল বৃষ্টি নেমে আসে। ধুর, এখন তো ভালোই বিপদে পড়লাম। এই যে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, চল ওখানে গিয়ে দেখি থাকতে পারি কিনা। তারা হোটেলের দিকে এগিয়ে যায়। সামনে বড় সাইনবোর্ডে লেখা, হোটেল মায়াবী রাত্রি। হোটেলটা বেশ পুরনো। জানালা দিয়ে বাইরে তাকালে ঝড় দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বৃষ্টির শব্দ আসছে না। এটা কেমন হোটেল রে, এত চুপচাপ? হঠাৎ কাউন্টারে বসে থাকা লোকটি ধীর কণ্ঠে বলে, এখানে তোমরা থাকতে পারো, তবে সাবধান, মাঝরাতে দরজা খোলার চেষ্টা করো না। সায়ান আর রিহান একটু ভয় পেলেও বেশি গুরুত্ব দেয় না। রাত 12টা বাজতেই দরজার বাইরে ধীর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এইটা কিসের আওয়াজ? সায়ান ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই বাইরে শূন্যতা। কিন্তু পেছন ঘুরতেই দেখে আয়নায় তাদের প্রতিচ্ছবি নেই। রিহান, আমরা এখানে নেই, আমরা। এরপর হঠাৎ আলো নিভে যায় এবং চারপাশে কান ফাটানো হাসির শব্দ ভেসে আসে। অন্ধকারের মধ্যে এক ঠান্ডা হাত সায়ানকে ধরে টেনে নিতে চায়, কিন্তু ঠিক তখনই আগের সেই লোকটি এসে কিছু একটা বিড়বিড় করতে থাকে। মুহূর্তেই পুরো ঘর আলোয় ভরে ওঠে। তোমরা বেঁচে গেছো, কিন্তু আরেকটু দেরি হলেই তোমরা আর ফিরতে পারতে না। আমরা কোথায় ছিলাম? এটা কি ছিল? এই হোটেলটা একটা ফাঁদ। এখানে যারা আসে তারা সময়ের ফাঁদে আটকে যায়। আয়নাতে প্রতিচ্ছবি না থাকলে বুঝবে তুমি আর বাস্তবেই নেই। লোকটি তাদের দরজা দেখিয়ে দেয়। তারা দ্রুত দৌড়ে বেরিয়ে আসে। সকাল হয়ে গেছে। সায়ান ও রিহান হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তার কাছে পৌঁছে দেখে রাতে সেই হোটেল কোথাও নেই। জায়গাটা এখন ধ্বংসস্তূপ। এটা কিভাবে সম্ভব? কাল রাতে আমরা এখানে ছিলাম। তাহলে লোকটা কে ছিল, আর আমরা কিভাবে বেঁচে ফিরলাম? একটি রহস্য থেকে তারা বেঁচে ফিরলেও সত্যি কি পুরোপুরি মুক্তি পেয়েছে, নাকি তারা এখনও কোনো অদৃশ্য শক্তির খেলায় আটকে আছে? আপনারা যদি এমনই সব রহস্য রোমাঞ্চকর ভূতের গল্প পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।